আমরা ছাত্র সমাজ এটা মেনে নিতে পারি না। এখন তারা বলে কুমিল্লা চট্টগ্রাম দখল করবে আর আমাদের গায়ে রক্ত থাকবে, আমরা তো মেনে নিব ইম্পসিবল, এটা কখনোই সম্ভব নয়। আপনারা মুক্তিযোদ্ধারাও আমাদের পাশে থেকে তীব্র প্রতিবাদ জানাবেন। এই গলিয়া থেকেই শুরু হোক, ভারতীয় ওই দালালদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমরা মরে যাইনি, আমরা এখনো বেঁচে আছি। আমরা বাংলাদেশকে রক্ষা করার জন্য সব ধরনের যে যদি অস্ত্র নিতে হয় তাও আমরা অস্ত্র নিতে এখনো প্রস্তুত, আমরা অস্ত্র নিতে প্রস্তুত। তা বেশি কথা বলবো না, আমরা সকলে যেন মিলেমিশে এই নড়িয়াকে গড়ে তুলতে পারি, সকল ভেদাভেদ বলে আমরা শান্তিতে বসবাস করতে পারি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। 1971 সালে বীর মুক্তিযোদ্ধারা যারা শহীদ হয়েছে আর যারা গাজী হয়ে এখনো পর্যন্ত অবস্থান করছে তাদের জন্য নেক হায়াত কামনা করি, আর যারা মরে গিয়েছে তাদের জন্য দুয়ার মাগফিরাত জান্নাতের ব্যবস্থা কামনা করি, সকলেই বলি আমিন। সুতরাং আমরা দেখেছি শুনেছি 52তে ভাষা আন্দোলনের মাধ্যমে অসংখ্য ভাইয়েরা শাহাদাত বরণ করেছে। সেদিন যদি বাংলা ভাষা আমাদের ফিরিয়ে না পেতাম তাহলে আমরা আজকে আমাদের মায়ের ভাষা কথা বলতে পারতাম না। আমরা যারা বেঁচে আছেন এই মুক্তিযোদ্ধা ভাইয়েরা, আমার দলের নেতৃবৃন্দকে আমি অনুরোধ করবো আমরা যেন এই ভাইদেরকে তাদেরকে যেন আমরা কোনোদিন অসম্মানিত না করি। তারা আমাদের বিবেক, তাদের কারণেই আমরা দেশ পেয়েছি। আমরা যেন এই ভাইদেরকে আজকে যারা এখানে সমবেত হয়েছেন, উপস্থিত হয়েছেন, আমরা যেন তাদেরকে শ্রদ্ধার সাথে দেখি, তাদেরকে সম্মান করি। এই 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, এই দিবসটি মুক্তিযোদ্ধাদের অদম্য সাহস, বীরত্ব এবং তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আজকের এই দিনটির ইতিহাস আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। যারা এই 1971 সালের মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। যেহেতু ভারত থেকে যে গ্যাজেটটি এসেছে সেই গ্যাজেটের উপজেলা সর্বপ্রথম নামটি আমাকে বাদ দেওয়ার জন্য হাসিন সাহেবের উপস্থিত আছে, তদানীন্তন বিষয়ে কয়েকবার উল্লেখ করছে তাদের নাম মুক্তিযুদ্ধের তালিকা কিভাবে থাকে। হাসিন বলেছে ভাই এটা সম্ভব নয়, যেহেতু ভারতীয় গ্যাজেটের 1 নম্বর মুন্সির নাম। যাদের যুদ্ধের কারণে, যাদের ত্যাগের কারণে আজকে আমরা এখানে বসে আছি, তারা তাদের পরিবারের সদস্যবর্গ, আমাদের বিএনপি অঙ্গ সংগঠনের সভাপতি, সেক্রেটারি সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্মানিত কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত সাংবাদিক মণ্ডলী, সকলকে আমি বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। বীর মুক্তিযোদ্ধাদের সংগঠন, আসলে আমি খুবই আনন্দিত যে আসলে আমার পরিবারের কেউ বীর মুক্তিযোদ্ধার সাথে সম্পৃক্ত না হলেও আমি গত 1 বছরের অধিক সময় আপনারা যারা বীর মুক্তিযোদ্ধা আছেন আপনাদের সান্নিধ্যে আসার সুযোগ হয়েছে। এজন্য আমি খুবই ভাগ্যবান মনে করি, নিজেকে গর্বিত মনে করি।